আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন হযরত সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের জন্য বের হলেন। অথচ তখনও ফজর হতে অনেক দেরি ছিল। তিনি ফজর হয়েছে ভেবে মসজিদে গভীর রাতে পৌঁছে গেলেন। তিনি যখন মসজিদে একাকী ছিলেন, হঠাৎ পিছনে কিছু একটা নড়াচড়া শব্দ শুনতে পেলেন। আওয়াজ শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তখন পিছন থেকে কেহ একজন বলল, ভয় পেও না, তুমি এই দোয়াটি পড়ো, তারপর তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সকল চা পূরণ করে দিবেন। হযরত সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, আমি সেই কালেমাটির সাহায্যে পরবর্তীতে যে দোয়াই করেছি, আমার সে দোয়া আল্লাহর ফজলে কবুল হয়েছে। এই কালেমার সাহায্যে আমি আল্লাহর কাছে যাই চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে তাই দিয়েছেন। আমার সব আশা পূরণ হয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন। আল্লামা মক্কি হিজাজি বলেন, এক লোক মসজিদে নামাজের পর বসে বসে দোয়া করছে আর কাঁদছে। অত্যন্ত নম্রতার সাথে কাকুতি মিনতির সাথে দোয়া করছিল। সে সময় সেখানে একজন আল্লাহর ওলি উপস্থিত হলেন। তিনি দেখলেন কাঁদতে কাঁদতে সেই বেচারার হাল খুব নাজুক হয়ে গেছে। তখন সে বুজুর্গ সেই লোকটির পাশে বসলেন এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করলেন। তখন সে লোকটি বলল, হুজুর, আমি এত বেশি কর্জের মধ্যে ডুবে গেছি যে যদি আমি আমার জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিক্রিও করে দিই, তবুও আমার সে কর্জ আমি পরিশোধ করতে পারবো না। তাছাড়া আমি একজন সম্মানিত ব্যক্তি। এখন কেহ যদি কর্জের টাকা নিতে এসে যায়, তাহলে আমি তো লজ্জায় মরে যাব। আমি এখন পাওনাদারদের কি বলবো, কিভাবে বুঝাবো, বুঝতে পারছি না। তখন সে বুজুর্গ তার সব কথা শুনে বললেন, ভাই, এটা কোনো কঠিন বিষয় না, তুমি এজন্য এত পেরেশান হয়ে আছো। আজ আমি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দিব, সে দোয়াটি তুমি 5 ওয়াক্ত নামাজের পর পড়বে এবং বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই দোয়াটি পড়বে। তাহলে তোমার সকল কর্জ ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে। এই দোয়াটি পড়ো, কেননা এতে আল্লাহ তাআলার দুটি এমন নাম রয়েছে, মালিক ও মুক্তাদির। এই দুটি নাম হলো ইসমে আজম। সে লোক বলেন, আলহামদুলিল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের সাথে এই দোয়া পড়া শুরু করে দিলাম এবং অতি অল্প দিনের মধ্যেই আমার সকল কর্জ আল্লাহর রহমতে পরিশোধ হয়ে গেল। আমার ব্যবসার মধ্যে অপুরন্ত বরকত এসে গেল এবং আমার ক্ষেত খামারে বরকত এসে গেল। কয়েক মাসের মধ্যেই আমার সকল কর্জ পরিশোধ হয়ে গেল এবং আমি করপতি বনে গেলাম। আল্লাহর হাবিব বলেন, দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি 4টি ইসমে আজম থেকে কোনো একটি ইসমে আজম দিয়ে দোয়া করা যায়। তা কখনো ফেরত দেওয়া হয় না। অজু করে কিবলামুখী হয়ে এই 4টি কালেমা থেকে একটি কালেমা অবশ্যই পড়বেন। প্রথম কালেমাটি হলো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দ্বিতীয় কালেমা হলো, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তৃতীয় কলমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। চতুর্থ কলেমা হলো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ জাল জালালি ওয়াল ইকরাম। এই 4টি কালেমা থেকে কোনো একটি কালেমা পড়ে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা সে দোয়া ফিরিয়ে দিতে পারেন না, কারণ এগুলি হলো ইসমে আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দুইয়াহ ফা আজাব ওয়া ইজা সুইলা ফা আতা। যা দোয়া করবে তাই কবুল হবে, যা চাইবে তাই দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ক্ষেত্রে যে 2টি জিনিস প্রাধান্য দিতেন, তা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। অনেকে এ কথা বলেছেন যে এ দুটি হলো ইসমে আজম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বেশি প্রাধান্য দিতেন।